नमस्कार बंधुरा श्री सञ्जीवन बोलছি रमेंद्र महंतर विख्यात অ্যাডেনিয়াম नार्सारी पुष्परानीते आमी आबारो एसेছি कारण एत सुंदर फुल फुटेছে खबर पाওয়ার संगे संगे आपनादेर देखाते इच्छा करलो। देखुन काके बोले रोजी অ্যাডেনিয়ামের शोभा। एकटी गाछ এইভাবে माथा उঁচু করে गाछ भरा फुल निये फुटे रयेछे। रमेंद्र एटा की नाम? पोलाइराং। पोलाइराং। पोलाइराং और कोड नम्बर होच्छे आमार कैटालगे 330 P330। 330 कोड बोललेই তুমি এই গাছটি দিতে পারবে এখন? এখন বোধহয় প্রায় শেষের পথে। শেষের পথে। আবার গ্যাপটিং হয়েছে, পরে আবার পাওয়া যাবে। কিছুদিন পরে আবার পাওয়া যাবে। এখন কিছু রয়েছে? কিছু আছে, দু চারটে আছে, বেশি নেই। মানে এই মুহূর্তে তোমাকে অর্ডার দিলে তুমি দিতে পারবে কিছু গাছ? কিছু মানে দু চারটেই, বেশি চারটেই আছে। এটা কি খুব বেশি পরিমাণে ফুল আসা একটা ভ্যারাইটি? হ্যাঁ, ফুল আসার ধরনটা দেখেই বোঝা যাচ্ছে। অনেকের মনে হয় না সিঙ্গেল পেটালে প্রচুর ফুল হয়, ডাবল পেটালে হয় না। তো দেখুন ডাবল পেটালে কত ফুল হয়েছে। এটা একটা ফুলের বোকে, এখান থেকে দেখলে মনে হচ্ছে একটা ফুলের বোকে উপহার দেওয়া হয়েছে। রমেন্দ্র, বর্ষাকাল যে কোনো মুহূর্তেই আকাশ থেকে বৃষ্টি নামতে পারে, তার মধ্যে বিকাল হয়ে এসেছে। আবার তোমার বড় নার্সারি বাগানটিতে আমরা পৌঁছাবো। তুমি এই মুহূর্তে এখানে ফুটে থাকা ফুলগুলো আমাদের দেখাও। খুব তাড়াতাড়ি বলে দিই একদম। এটা দেখুন, এটার আইডি হচ্ছে ব্লু ফোনিক্স, কোড নাম্বার P174। ব্লু ফোনিক্স, কালার চেঞ্জিং, বড় সাইজের ফুল, খুব সুন্দর কালার। নিচের এটাও কালার চেঞ্জিং আর একটা ফুল, জাগুয়ার, কোড নাম্বার P316। এটা আছে আমার P40 ফুল, ভীষণ কালার চেঞ্জ হয়, কোড নাম্বার P142। এই ফুলটা হচ্ছে আপনার কোড নাম্বার P117। দারুণ সুন্দর, পেটালগুলো দেখুন অন্য রকমের একটু। এটা আছে কোড নাম্বার P331। এটা হচ্ছে কোড নাম্বার P25। ভীষণ কালার চেঞ্জ হয়, দেখুন ওই P25, আবার দেখুন এখানে একটা P25 আছে, আবার ওই বাগানে গেলে দেখবেন অন্যরকমভাবে ফুটে আছে P25। এটার কোড নাম্বার P179, হেভি ব্লুমিং ফ্লাওয়ার। এটার কোড নাম্বার P195, খুব বড় ফুল। এটা আছে M80, কোড নাম্বার M80, খুব বড় ফুল, ফোটেনি, ফুটিয়ে দেখাচ্ছি। পাশের এটা হচ্ছে P186, কোড নাম্বার। এই যে ফুলটা ফুটে আছে হলুদ রঙের ফুল, খুব বেশি ফোটে, হেভি ব্লুমিং ফ্লাওয়ার, আইডি হচ্ছে গোল্ডেন সিকারা, কোড নাম্বার Y1। এই ফুলটাকে দেখান, ভীষণই সুন্দর ফুল, কোড নাম্বার P171। দেখুন এটা তো দেখালাম, P177। এটা আছে আপনার পিঙ্ক পান্থার, এর আইডি কোড নাম্বার P175, কোড নাম্বার P175। এটা দেখবেন আমার ডিপিতে আছে, হেভি ব্লুমার, ভীষণ ফুল হয়, কোড নাম্বার P160। আরেকটি ফুল খুব বড় সাইজের ফুল হয়, এটার কোড নাম্বার হচ্ছে P180। আরেকটি কালার চেঞ্জিং ফুল, এটা P188। এটা হচ্ছে মায়া, শুকিয়ে গেছে ফুলটা, এই সেই বিখ্যাত মায়া। হ্যাঁ, ফুলটা একটু শুকিয়ে গেছে, কোড নাম্বার হচ্ছে P303। মায়া তোমার কাছে অ্যাভেলেবেল এখন? মোটামুটি। আর মায়ের 200 টাকা। আর এটা হচ্ছে, এই ফুলটা ভালো ফোটেনি, এটা হচ্ছে মরিনা, কোড নাম্বার P159, কালার চেঞ্জিং, খুব কালার চেঞ্জ হয়। বিরাট বড়। এটা হচ্ছে M4 এর ফুল, আর এটা হচ্ছে A40,
এটার একটা বিশেষত্ব আছে, এই পুরো অর্ধেকটা পার্ট এর লাল লাল ছোপ ছোপ হয়ে যাবে একটা সময়। এটা আছে, এটার কোড নাম্বার হচ্ছে P153 হেভি ব্লুমার। এটা P158, এটার কোড নাম্বার P158। এটা বোধহয় বোরনের অভাবে একটু ছেদ্রে গেছে। কোড নাম্বার P167। এই ফুলটা এটা দেখানো হয়েছে P171। এটা আর একটা মায়া ফুটে, হ্যাঁ, মারিনা ফুটে আছে। এখানে এছাড়াও এটা দেখাতে পারেন, কতগুলো ফুল ফুটে আছে দেখুন একসাথে। এটার কোড নাম্বার হচ্ছে P307। P307। পিছনের যে ফুলটা ফুটে আছে অনেক পুরনো ফুল, কিন্তু খুব সুন্দর কালার। কোড নাম্বার P35। এই ফুলটা কোড নাম্বার P113। ওইখানে একটা মিস হয়ে গেছে, না এটা দেখানো হয়েছে ওদিকেও, দেখুন এখানে ফুটে আছে ফুলগুলো। P160 কোড নাম্বার P160। এটা হেভি ব্লুমার ফুল, এর কোড নাম্বার হচ্ছে P107 কালার চেঞ্জিং ফ্লাওয়ার। P14 এর ফুল, এটা ফুলটা খুব একটা ভালো দেখাচ্ছে না। কোড নাম্বার P14, অনেকই পুরনো ফুল। এটা আছে কোড নাম্বার P140। এটা হচ্ছে সেই ফুলটা যে কখনো সিঙ্গেল হয় কখনো ডাবল হয়। কোড নাম্বার P94। একই গাছে সিঙ্গেল হবে ডাবল হবে। এটা হচ্ছে ফাতুমা, কোড নাম্বার P29। এটা কোড নাম্বার P20। এবং এই বড় সাইজের এই ফুলটা দেখুন, এটার কোড নাম্বার হচ্ছে P123। ধর্মেন্দ্র, দর্শক বন্ধুরা এখন আসলে বাড়িতেই আসবেন? হ্যাঁ, এখন বাড়িতেই আসবেন। তোমার গার্ডেনের না, ওখান থেকে আমি সমস্ত সব গাছ এখানে এখানে নিয়ে চলে আসি, এবং এটা সারা বছর এই প্রসেস চলতে থাকে। মধ্যে কিছুদিন আমি ওখানে, মানে এখানে গাছ ছিল না বলে ওখানে কাস্টমারকে ইনভাইট করতাম আর কি। আচ্ছা, এখানকার ফুলগুলো একটু আমাদের দেখিয়ে দাও। এখানে এই একটা ফুল আছে যেটা খুব কালার চেঞ্জ হয়, এখন রোদে শুকিয়ে গেছে। কোড নাম্বার P117। এখানে একটা হেভি ব্লুমিং ফ্লাওয়ার আছে এটা, এবং কালার চেঞ্জিং ফুল। কোড নাম্বার P111। P14 এর ফুল আছে, এটা খুব বড় সাইজের ফুল হয়। এটা P14। এটা না, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার P60। আর এটা হচ্ছে ইন্ডিগো গ্লেজ। ইন্ডিগো গ্লেজ কোড নাম্বার P129। এটা হচ্ছে ব্ল্যাক বেলি, অনেক পুরনো ফুল এগুলো। ব্ল্যাক বেলি কোড নাম্বার P78। এটা P142 কোড নাম্বার। আর এটা হচ্ছে P104, যেটা 8 বার কালার চেঞ্জ হয়। 8 বার? হ্যাঁ, P104 ফুলটা বড় ফুল, কম্প্যাক্ট ফ্লাওয়ার, কম্প্যাক্ট পেটাল। মানে বছরে 8 বার? 8 বার, বিভিন্ন সময় ওয়েদারের সময় কালার চেঞ্জ হয়ে যাবে। আর এটা হচ্ছে P86 কোড নাম্বার, এও খুব কালার চেঞ্জ হয়। কোড নাম্বার P86। ওখানে যে 104টা দেখালেন, দেখুন এখানে আর একটা 104-এর ফুল ফুটে আছে, দেখুন চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। এটা হচ্ছে P20 কোড নাম্বার। এটা তো অনেক বড় ফুল। বড় ফুল, লাল একদম, ভীষণ বড় ফুল হচ্ছে এটা। অনেক বড়, অনেক বড়, আমার হাতের সঙ্গে কম্পেয়ার করলে বোঝানো যাবে। দেখুন, এটা হচ্ছে P143। এটা আগে আমাদের M13 বলেই
এরা নাম্বারিং করা ছিল। এটা হচ্ছে 93 P93, এটা P21, আরেকটি কালার চেঞ্জিং ফুল P91, এটা হচ্ছে P47, নিচের ফুলটা P61, খুব মিষ্টি কালার এবং প্রচুর ফ্লাওয়ারিং হয়। এক দর্শক বন্ধু আগের ভিডিওতে কমেন্টস করেছেন যে তোমার গাছের দাম নাকি অনেক তুমি বাড়িয়ে দিয়েছো, এই বিষয়ে তুমি যদি একটু জানাও। আমার বিগত 4-5 বছর ধরে দাম দুখানা স্ল্যাব আছে এবং একই রকম রেটেই চলছে, বাড়াওনি তো? না। কিছু কমেন্টস আছে যেগুলো মানে সঠিক নয়। ওনারা জানেন কোথা থেকে বলছেন, আপনার ভিডিওতেই তো আপনি বিগত 2 বছর ধরে আপনার ভিডিওতে অন্তত প্রচুর ভিডিও আছে, সেখানে আমি অনেক জায়গায় রেট বলেছি। রেটের দুটো স্ল্যাব আছে। 4 ইঞ্চি টবের গাছের ক্ষেত্রে আমি রেটটা বলছি। যে গাছগুলোর কোড নাম্বার P1 দিয়ে শুরু হচ্ছে P124 পর্যন্ত, সেই সমস্ত গাছের রেট 150 টাকা পার পিস। যে সমস্ত গাছের কোড নাম্বার শুরু হচ্ছে P125 থেকে উপরের দিকে যাচ্ছে, যখন রোজি ভ্যারাইটিসের ক্ষেত্রে 4 ইঞ্চি পটের গাছগুলো হচ্ছে 200 টাকা পার পিস। আর কিছু অন্যান্য সিরিজের গাছগুলো সেগুলোও 200 টাকা পার পিস, যেমন Y1 Y2 এরকম বা M1 M2 এরকম কিছু গাছ আছে। আর ভেরিগেটেড পাতার গাছগুলো 200 টাকা পার পিস। এটাই রেট চলছে আমার বিগত 4-5 বছর ধরে, একই রেট। কোয়ালিটি বাড়িয়ে দিয়েছি, দাম বাড়াইনি। মানে 150-200 এই যে রেঞ্জ, এইটাই 4 ইঞ্চি টবের এই রেঞ্জটাই অনেক বছর ধরে। সিরিয়াল নাম্বার যেটা বলা হচ্ছে সেখানে কি কোনো গোলমাল হচ্ছে বুঝতে কারো? হ্যাঁ, হতে পারে। মানে কিন্তু আমি তো ক্লিয়ার করেই বলে দিই যে P1 থেকে P12 P3 P4 করতে করতে P124 পর্যন্ত যত গাছ আছে তাদের 4 ইঞ্চি টবের গাছগুলোর দাম 150 টাকা পার পিস। এবং দেখুন আমার সিন্ডারে গাছ করা আছে প্রত্যেকটা গাছ। আগে কোকোপিটে করতাম, যাই হোক কোকোপিটাও খারাপ হয় না, তবে সিন্ডারে গাছটা ভালোই হয়। তো রেট একই আছে। তার উপরের যে স্ল্যাবটা সেটা 200 টাকা। হ্যাঁ, এই 4 ইঞ্চি টবে তারপরে স্ল্যাবটা 200 টাকা। এবং কিছু সিঙ্গেল পেটালের আছে 150 টাকার, ওখানেও দুটো স্ল্যাব আছে। 200 থেকে আমার সিঙ্গেল পেটাল নর্মালি শুরু, যেরকম S200, S201, S200, S201 এই করতে করতে S249 পর্যন্ত যেসব গাছ আছে সেগুলোর রেট হচ্ছে 150 টাকা পার পিস। 250 থেকে 299 পর্যন্ত সিঙ্গেল পেটালের গাছগুলোর দাম হচ্ছে 200 টাকা পার পিস। এগুলো সবই আমি 4 ইঞ্চি টবের গাছের ক্ষেত্রে বললাম। আচ্ছা, তোমার এই যে বিভিন্ন রকমের বিরূপ কমেন্টস একটা দুটো আমরা পাই, কিন্তু বেশিরভাগই তোমার থেকে গাছ নিয়ে খুশি, তারা প্রত্যেকে তোমার গুণগ্রাহী। তো এইরকম যে কমেন্টসগুলো আসে সেটা কি বিজনেস রাইভালারি থেকে কিছু কমেন্টস আসে? হতে পারে, যারা করে তারা জানে। আমি তো আর অন্তর্যামী নয়, তাদের দেখতে বলতেও পারবো না, এবং সবাইকে তো খুশি করা যায় না। তুমি জানো যে তুমি ঠিকভাবে একই রকম দামে বিক্রি করছো, মানে হিসাব মতন এগুলোর দাম বাড়ানোর দরকার, তবু বাড়াচ্ছ না। দেখুন, আপনি তো বিভিন্ন জায়গায় ভিডিও করেন, পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও ভিডিও করেছেন। আপনি কোথায় দেখেছেন এরকম ফুল ফোটা গাছ দিচ্ছে 150 টাকা, এবং একটা দুটো নয়? আমি তো আগের উইকে আমি 1000 ফুল ফোটা গাছ বিক্রি করেছি, কোনোটা ফুল ছাড়া বিক্রি করিনি, মানে একজনকে বিক্রি করেছি। হ্যাঁ, পট সমেত। আর আপনার ভিডিও মারফত আর একটা কথা বলে রাখি, অনেকে আমাকে শুধু অনলাইন সেলার ভাবে, তা কিন্তু আমি নই। আমার কিন্তু হোলসেলে প্রচুর গাছ বিক্রি হয়। হ্যাঁ, অনলাইনটা করতে ভালো লাগে, প্রথম থেকে করতাম, এবং কিছু খুচরো কাস্টমার, রিটেল কাস্টমার যাদের সঙ্গে রিলেশান খুবই ভালো হয়ে গেছে, ভালো লাগে, তারা আসে অনেক দূর থেকে। আজকেই এসেছিলেন ময়ূরভঞ্জ জেলা থেকে, উড়িষ্যার, সকালে। তো এগুলো ভালো লাগে বলে খুচরো সেলটাও করে থাকি। দূর দূরান্ত থেকে মানুষ, সারা ভারতবর্ষের ভারতবর্ষের এমন কোনো স্টেট নেই বোধহয় যেখানে আমি গাছ দিইনি। বোধহয় জম্মুতে দিয়েছি, কাশ্মীরে দিইনি। তুমি নতুন নতুন যে অ্যাডেনিয়ামগুলো আসছে তার সম্পর্কে তো ওয়াকিবহাল এবং নিয়মিত আনছো? হ্যাঁ, আছে। এবং কিছুদিন আগেই তুমি থাইল্যান্ড ঘুরে আসলে, হ্যাঁ, সেখান থেকেও অনেক গাছ এনেছো? না, আমি হাতে করে তো কিছু গাছ আনি না, আমি দেখতে যাই এবং শিখতে যাও, এবং পরবর্তীকালে সেগুলো সেগুলো বিভিন্নভাবে কালেক্ট করতে হয় আমাকে। থাইল্যান্ডে কিরকম ঘুরলে,
নার্সারি? থাইল্যান্ডে দুর্দান্ত, ওরা হাইফাই টেকনোলজি ইউজ করে, তবে আমাদের পুনেতেও খুব ভালো ভালো নার্সারি আছে। ওদের কিছু জিনিস খুব ভালো, অর্কিডটা খুব ভালো, অ্যাডিনিয়ামটা খুব ভালো। আর ওদের ওখানে যেহেতু ওয়েদারে কখনো শীতকালটা আসে না, আর এগুলো যেহেতু আপনার গরম গ্রীষ্মমণ্ডলীয় গাছ, তাই এরা সারা বছর গ্রো হওয়ার বাড়ার সুযোগ পায় বলে অনেক বেশি গ্রোথ হয়। আমরা কি এখন তোমার ওই বাগানে যাব? হ্যাঁ হ্যাঁ, চলো। এটা আরেকটা ইন্ডিগো গ্লেজ। হ্যাঁ এটা ইন্ডিগো গ্লেজ, কোড নাম্বার P129। এটা ক্যামেরাতে অসাধারণ আসে, আর বাইরে থেকে দেখলেও এর ভিতরের রঙগুলো মানে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখতে হয়। না, এর ক্যামেরাতে যতটা আসছে অনেক সময় অরিজিনালিও এতটাই আসে। সব সময় একরকম ফোটে না, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ফোটে। যে রমেন্দ্র, আমরা তোমার ওই বাগানে যাওয়ার আগে আমার দর্শক বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করতে চাইলে বা এখানে আসতে চাইলে কিভাবে আসবেন এবং ফোন নাম্বারটা তুমি দাও। এখানে যদি আসতে চান তাহলে হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া যে কোনো লোকাল ট্রেন ধরে জিরাট স্টেশনে নামতে হবে। জিরাট স্টেশন থেকে টোটোতে আসতে হবে আমার নার্সারি বলাগড় সেনপাড়া, 15 টাকা টোটো ভাড়া নেবে। বলাগড় সেনপাড়া নার্সারি বললে আমার নার্সারিতে নিয়ে চলে আসবে। আর আমার ফোন নাম্বার বলতে হোয়াটসঅ্যাপ নাম্বার 8967041150। হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা মেসেজ করবেন, আমি ভোরবেলায় উত্তর দিই। সবসময় হয়তো পারি না দিতে, কিন্তু উত্তরটা আমি ভোরবেলায় উঠে 4টে থেকে দিতে শুরু করি। আমরা ভিডিওটি শেষ করছি, কিন্তু শেষ করার আগের মুহূর্তে রমেন্দ্র শীতের মৌসুমি ফুলের বীজগুলি বিদেশ থেকে আমাদের দেশে এসে গেছে এবং বিভিন্ন নার্সারিম্যান বীজগুলো অলরেডি সংগ্রহ করে ফেলেছেন। এবারে শুধুমাত্র আমাদের প্রতীক্ষা করা কবে থেকে সেই সমস্ত বীজগুলো আমরা চারা হিসাবে নার্সারি থেকে কিনতে পারবো। দেখুন রমেন্দ্রর কাছে বৈদেশিক বীজগুলি রয়েছে। রমেন্দ্র, আমরা এই প্যাকেটগুলো দেখে তো কিছুই বুঝবো না, তুমি আমাদের বুঝিয়ে দাও কি কি বীজ রয়েছে এবং কোন কোন দেশের বীজ তুমি। এর মধ্যে যেরকম পিটুনিয়া আছে, পিটুনিয়ার আপনার প্যান আমেরিকান কোম্পানি আছে, সিনজেন্টা কোম্পানি আছে। সিনজেন্টা মানে কোথাকার কোম্পানি এটি? সিনজেন্টা আপনার প্যাকেট খোলো, এখানে রয়েছে নেদারল্যান্ডের এবং খুব বিখ্যাত কোম্পানি এবং অসাধারণ ফুল হয়। এখানে যেরকম পিটুনিয়ার আপনার 20টা ভ্যারাইটিস আছে। 20টা? প্রতিটা কালার ধরে আমরা কালার ধরেই করি। আর আমাদের ম্যাক্সিমামই তো আপনার হোলসেলে বিক্রি হয়, এগুলো নার্সারি ম্যানরাই নেন। এটি রয়েছে জাপানের সাকাতা কোম্পানি প্যানজি আছে, বিখ্যাত প্যানজি। হ্যাঁ এগুলো আমার প্যানজি যেটাকে বলা হয়, বড়টা। হ্যাঁ প্যানজি। কত রকমের ভ্যারাইটি এবছর তুমি ফেলবে? মোটামুটি 48 থেকে 50 রকমের। এটা আছে আপনার বেনারি কোম্পানির, বেনারির, হ্যাঁ বেনারি কোম্পানি বনবন মিক্সড ক্যালেন্ডুলা। এখানে আপনার ভ্যানিলা আছে, ভ্যানিলা মানে হচ্ছে আপনার সাদা গাঁদাটা, প্যান আমেরিকান কোম্পানি। তুমি আমাদের বলো, আমরা বুঝে গেলাম যে তুমি বীজগুলো সংগ্রহ করেছো। এই শীতের চারাগুলো কখন থেকে তোমার কাছে পাওয়া যাবে? আমাদের দেখুন, আমরা মেনলি টার্গেট করি আমার লোকাল এলাকার নার্সারি ম্যানদের। তারা দুর্গাপুজোর পর থেকে গাছের চারা বসাতে শুরু করে এবং আমাদের সেই টার্গেট দেখেই সিডগুলো ফেলা হয়। মোটামুটি অক্টোবর মাসের 10 তারিখ থেকে অ্যাভেলেবেল হয় আমাদের কাছে। দর্শক বন্ধুরা যদি তোমার এখানে আসেন সেই সময় থেকে শীতের চারাগুলো পেয়ে যাবেন। হ্যাঁ এসে নিলে পাবেন, কিন্তু এগুলো অনলাইন হয় না। এবং এইটাও বলে রাখি প্রসঙ্গত, আমাদের অক্টোবরের মোটামুটি 10 তারিখ থেকে অনলাইন পরিষেবা সমস্ত বন্ধ থাকে। অ্যাডিনিয়াম হোক বা যে কোনো জিনিস আমাদের অনলাইন পুরো বন্ধ থাকে। অনলাইন শুরু হবে আবার জানুয়ারি থেকে, মানে আর 2 মাস আমরা অনলাইন করব, আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর মাসের ফার্স্ট উইক। বন্ধুরা, আমার বিচারে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ কালেকশান রয়েছে এই পুষ্পরানীতে অ্যাডিনিয়ামের। আপনারা অবশ্যই আসবেন। আর সামনে যে শীতের ফুলগুলো আপনারা চারা সংগ্রহের জন্য বিভিন্ন নার্সারিতে যান, রমেন্দ্র কিন্তু প্রচুর পরিমাণে শীতের বীজের চারা করে। তার জন্য আপনারা যোগাযোগ করবেন। প্রচুর নার্সারি যেমন অ্যাডেনিয়াম নিয়ে যায়, তেমন এই জিরাট, বলাগড়
অঞ্চলের যত নার্সারি আছে রমেন্দ্রর কাছ থেকে শীতের ফুলের চারাগুলো নিয়ে যায়। আপনারা আসবেন, খুব ভালো জাতের শীতের ফুলের চারা এখানে পেয়ে যাবেন। আর অ্যাডেনিয়ামের জন্য আপনাদের বিশ্বাসযোগ্যতা ইতিমধ্যেই রমেন্দ্র অর্জন করেছে। আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।